হে এভরিওয়ান, আজ আমরা ইম্পোর্ট কিওয়ার্ডকে দেখব। দেখো, ইম্পোর্ট কিওয়ার্ড আমরা ইউজ করি তোমার অন্য কোনো মডিউলের কোনো মনে করো ফাংশন আমরা লিখে রেখেছি বা কোনো ক্লাস আছে, সেই ক্লাসগুলোকে আমরা এই মডিউলে ওই ওই মডিউলটার নাম লিখে ওই মডিউলে যে ক্লাস বা ফাংশন যেগুলো আছে সেগুলোকে আমরা এই মডিউলে ইউজ করতে পারি। তো সেই কারণে আমরা ইম্পোর্ট কিওয়ার্ডকে ইউজ করি। তো আমি তোমাদের সামনে এখানে একটা দেখো অন্য একটা মডিউল বানাবো এবং সেই মডিউলটার ভেতর আমি কিছু ফাংশন ডিফাইন করবো এবং সেটাকে এই মডিউলের ভেতর ইম্পোর্ট করে দেখাবো। আচ্ছা, মডিউল বলতে তোমরা কনফিউজ যাও না। মডিউল বলতে এই যে পাইথনে যেই .py নামে যে ফাইলগুলো থাকে না, সেই ফাইলগুলোকে মডিউলে বলা হয়। ঠিক আছে? তো আমি যদি ফাইল বলি বা মডিউল বলি, কিন্তু দুটোই কিন্তু একই। এবার চলো আমি যদি পাইথনের একটা ফাইল বানাই বা মডিউল বানাই, তো সেক্ষেত্রে আমি একটা নাম লিখি আইএম আইএমপিটি রাখলাম আমি। তো এই আইএমপিটির ভেতর আমি দুটো ফাংশানকে লিখবো। একটা হচ্ছে তোমার অ্যাড করব এবং এখানে আমি দুটো ভ্যালুকে পাস করে দেবো, কারণ আমরা যখন ওখানে ফাংশানটা কল করব তো ওখান থেকে আমরা দুটো ভ্যালুকে পাস করে দেবো। তোমরা চাইলে এর ভেতরে তোমরা ইনপুট নিতে পারো এবং এখানেই ক্যালকুলেশন করতে পারো। এনিওয়ে, আমরা ওটা করবো না। তো এখানে তুমি দুটো ভ্যালু নিলাম এবং সেই দুটো ভ্যালুকে আমরা এখানে অ্যাড করব। এবার তোমরা চাইলে এখান থেকে রিটার্ন করতে পারো। আমি এখানে সিম্পলি প্রিন্ট লিখবো এবং প্রিন্টের ভেতর সিকে পাস করে দেবো। আরেকটা তোমার ফাংশন বানায় যেটা হচ্ছে তোমার সাবস্ট্রাকশনের জন্য। তো আমি লিখবো সাব এবং এর ভেতরে দুটো ভ্যালুকে পাস করে দেবো। ওকে, আমাদের দুটো ফাংশন এখানে রেডি হয়ে গেছে। তো আমরা চলো এবার আমাদের মেন ডট পাই যে ফাইলটা আছে, এখানে আমরা আইএমপিটি যে ফাইলটা আমরা এখনই ফাংশন ডিফাইন করলাম যে ফাইলে, সেই ফাইলটাকে আমরা এখানে ইম্পোর্ট করে ইউজ করব। আমি লিখবো ইম্পোর্ট করার বাদ ওই ফাইলটার নাম, কিন্তু তারপরে কিন্তু আমরা যে যে ফাইলটার নাম আছে এবং তারপর যে .py লেখা আছে ওটা কিন্তু আমরা লিখবো না, আমরা শুধু ফাইলটার নাম লিখবো। যেমন এখানে লিখবো আইএমপিটি, কারণ আমাদের ফাইলটার নাম ছিল আইএমপিটি। তো বাস, এইখানে আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমরা দেখো কীভাবে ইউজ করব। আমি সিম্পলি লিখবো আইএমপিটি মানে ফাইলটার নাম এবং তারপরে ডট দেবো। যখনই আমরা ডট দিচ্ছি তখনই দেখো আমাদের সামনে এখানে অপশন চলে আসছে যে এই যে দুটো ফাংশন আমরা ওখানে ডিফাইন করেছি না, তো ওই দুটো ফাংশনে দেখো এখানে নাম চলে আসছে এবং তার পাশে দেখো এখানে লেখা আছে আইএমপিটি, মানে আইএমপিটি যে মডিউলটা আছে ওখানকার ফাংশন এটা। ওকে, তো আমরা প্রথমে তোমার অ্যাড যে ফাংশনটা আছে সেটাকে কল করলাম এবং এখানে দুটো ভ্যালুকে পাস করে দিলাম। এবার যদি আমি এই প্রোগ্রামটা রান করাই, দেখো এখানে এই দুটো যোগফল দেখাবে আমাদেরকে। এখানে 30 দেখাচ্ছে। ওকে, এবার যদি আমরা মনে করি এই অ্যাডের আরেকটা যে ফাংশন আমরা বানিয়েছিলাম সাবস্ট্রাকশনের জন্যে, সাবস্ট্রাকশনের মধ্যেও যদি আমি এই ভ্যালুটাকে পাস করে দিই, তো সেটাও কিন্তু আমাদের রেজাল্ট দেখাবে -10 দেখাচ্ছে, কারণ আমি প্রথমে ছোটো ভ্যালুটা প্রথমে যে আমি ছোটো ভ্যালুটা দিয়েছিলাম সেই কারণে আমাদের অ্যান্সার -10 দেখাচ্ছে। ওকে, তো এটা কাজ করছে। এবার দেখো পাইথনের মধ্যে না কিছু বিল্ট ইন মডিউলও আছে, তো আমরা সেগুলোকেও আমরা ইউজ করতে পারি। যেমন আমরা যদি লিখি ইম্পোর্ট একটা ম্যাথ নামের একটা মডিউল আছে, আমরা যদি ম্যাথ নামের মডিউলটাকে ইম্পোর্ট করি, তো তো আবার ম্যাথ নামে যে মডিউলটা আছে এর ভেতর কিন্তু অনেক তোমার ফাংশন ডিফাইন করা আছে। যেমন আমরা এখানে যদি লিখি ম্যাথ ডট, দেখো এখানে একটা পাওয়ারের ফাংশন আছে, ফ্যাক্টোরিয়াল আছে, পায়ের আছে, রেডিয়াস আছে। ঠিক আছে, তোমাদের এখানে দেখতে পারো ডট লাগিয়ে কত কি আছে এখানে। আমি চলো এখানে ফ্যাক্টোরিয়ালটা দেখাচ্ছি। তুমি চাইলে পাওয়ারকেও দেখতে পারো। চলো পাওয়ারটাকে দেখা যাক। আমি চাইছি যে 5-এর আমি পাওয়ার বার করতে চাই। ফর এক্সাম্পল 5 স্কোয়ারের পাওয়ার আমি জানতে চাই। তো আমি এটা এরকমভাবে লিখলাম, এই পাওয়ার যে ফাংশনটা আছে এর ভেতর এই ফাংশনটা মডিউলের ম্যাথ নামের মডিউলের ভেতর আছে। তো সেই কারণে আমি দেখো এখানে লিখেছি ম্যাথ এবং তারপর ডট দিয়েছি। ডট দেওয়ার বাদ এখানে পাওয়ারের মানে ওখানে যে ফাংশনটা ডিফাইন আছে ওটা তোমার নাম হচ্ছে POW এবং এর ভেতরে আমরা দুটো ভ্যালুকে পাস করে দিয়েছি। যেমন আমরা এখানে আইএমপিটির মধ্যে
ফাংশন ডিফাইন করেছি, সেরকমই এখানে তোমার একটা ম্যাথ নামে একটা মডিউল আছে এবং তার ভেতরে এরকমভাবে ফাংশন ডিফাইন করা আছে। এনিওয়ে, এখানে দেখো আমাদের অ্যান্সার 25 এসেছে। এবার যদি আমি অন্য কোনো ফাংশনকে ইউজ করি ম্যাথ মডিউলের মধ্যে, যেমন আমরা ফ্যাক্টোরিয়ালকে ইউজ করতে চাই, তো ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমি 5 পাস করলাম এবং এখানে যদি পাস করে দিই তো দেখো 5-এর যে ফ্যাক্টোরিয়ালটা 120, এখানে অ্যান্সার চলে এসছে। এবার আরও কিছু ভাবে আমরা এই মডিউলগুলোকে এই যে মডিউলটা আছে এটা আমরা ইউজ করতে পারি। যেমন মনে করো এখানে আমরা এই যে মডিউলটা আছে এটা আমরা যদি চাই যে আমরা সবসময়তে ম্যাথ তারপরে ডট লিখে আমরা ফ্যাক্টোরিয়াল বা কোনো কিছু স্কোয়ার রুট এসব বার করতে চাই না, তো এখানে তোমরা এরকমভাবে লিখতে পারো ম্যাথ অ্যাস, এরপরে যেই নামটা তোমরা দেবে সেই নামটা কিন্তু রিপ্লেস করে দেবে তোমার এই ম্যাথ নামটাকে। মিনস আমি যদি এখানে ধরো এম দিই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে আর কোথাও ম্যাথ লিখবো না, আমরা সব জায়গাতে লিখবো এম। এবার যদি আমি মনে করি এখানে আমি এ দিই, তো এখানে যত জায়গায় আমরা এই ম্যাথ মডিউলটাকে ইউজ করব সব জায়গাতে কিন্তু আমি এ লিখব। ঠিক আছে, এটা তোমরা এরমভাবে ইউজ করতে পারো। তো আমি যদি এখানে এ ডট ফ্যাক্টোরিয়াল লিখি এবং যদি এটাকে রান করাই, তো সেক্ষেত্রেও আমাদের কোডটা কিন্তু রান হয়ে যাবে। ওকে, এবার যদি আমরা চাই যে আমরা এই যে নামটা দিয়েছি এই নামটাও দিতে চাই না, কিন্তু আমরা এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে ইউজ করতে, তো সেক্ষেত্রে আমরা এরমভাবে লিখতে পারি তোমার ফ্রম কিওয়ার্ডকে ইউজ করতে পারি এবং ফ্রমের বাদ যে মডিউলটা ইম্পোর্ট করতে চাই সেই মডিউলের নাম, তারপর লিখবো আমরা ইম্পোর্ট। দেন মনে করো আমরা ওই যে মডিউলটা আছে ওই মডিউলটার মধ্যে আমরা কিছু ফাংশনকে অ্যাক্সেস করতে চাই, তো আমরা সেই ফাংশনটার নাম লিখবো, যেমন আমি এখানে লিখলাম ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এবার কিন্তু আমাদেরকে আর ডট দিয়ে লিখতে হবে না, আমরা ডাইরেক্টলি আমাদের যে এই যে মডিউলটা আমরা কাজ করছি এই মডিউলের ভেতর আমরা ডাইরেক্টলি ফ্যাক্টোরিয়াল লিখে তার ভেতর ভ্যালু পাস করতে পারি। এবার যদি আমি দেখো রান করাই, তো এই ক্ষেত্রেও আমাদের 120 অ্যান্সার দেখাবে। এবার যদি আমরা চাই যে এই যে ম্যাথ নামে যে মডিউলটা আছে এর মধ্যে যত ফাংশন আছে প্রত্যেকটাকে আমরা এরমভাবে ইউজ করতে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এটা করতে পারি তোমার এই যে ফ্যাক্টোরিয়াল লিখেছি না এর বদলে আমরা লিখে দেবো স্টার। যখন আমি এখানে লিখবো স্টার, তার মানে হচ্ছে ম্যাথ যে মডিউলটা আছে এর মধ্যে আমরা যত ফাংশন আছে প্রত্যেকটাকে কিন্তু আমরা ইম্পোর্ট করছি। ওকে, তো ইম্পোর্টের স্টাইলটা কিন্তু একটু আলাদা রকম, দেখো তোমরা। তো এরকমভাবে যদি আমরা ইম্পোর্ট করি সেক্ষেত্রে আমাদের ওর ভেতর যে ফাংশনগুলো ডিফাইন আছে সেগুলো আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারি। যেমন মনে করো আমি এখানে যদি এখানে পাওয়ার লিখি, তো সেক্ষেত্রে আমরা এটার পাওয়ারও ক্যালকুলেট করতে পারবো। 25 অ্যান্সার চলে এসছে। আমরা চাইলে স্কোয়ার রুটও ইউজ করতে পারি। ওকে, তো 5-এর যদি আমি স্কোয়ার রুট বার করি তো এখানে বেরিয়ে গেছে। তো এটাই ছিল তোমার ইম্পোর্ট কিওয়ার্ড। আশা করছি তোমরা এই ভিডিওটায় কিছু শিখতে পেরেছো।